2014 সালের ফেব্রুয়ারি মাস মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামে ঘটে যায় এক পাশবিক ঘটনা। ঘুমন্ত অবস্থায় নিজের 3.5 বছরের শিশুকন্যা রুনা বেগমের গলা কেটে হত্যা করেন তারই বাবা শরীফ আলী। এই নৃশংস কাজের পেছনে ছিল এক জঘন্য পরিকল্পনা। প্রতিবেশী সালেক মিয়াকে এই হত্যার দায়ে ফাঁসিয়ে দেওয়া হয়। ঘটনার পর শরীফ আলী নিজের স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। শুরু হয় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, যা গড়ায় দীর্ঘ 12 বছর ধরে। শেষ পর্যন্ত বিচার চলাকালে আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন শরীফ আলী নিজেই। সোমবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই দীর্ঘ প্রতীক্ষিত মামলার রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তোফায়েল আহমেদ জানান, শরীফ আলী নিজের স্বীকারোক্তির ভিত্তিতেই আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন। প্রতিবেশীর সঙ্গে বিরোধের প্রতিশোধ নিতে গিয়ে নিজের নিষ্পাপ সন্তানকেই বলি দেওয়ার এই ঘটনা প্রমাণ করে দেয়, প্রতিহিংসা কখনো কখনো মানুষকে এতটাই অন্ধ করে দিতে পারে যে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল নিজের পরিবারও হয়ে ওঠে সবচেয়ে ভয়ঙ্কর স্থান। দীর্ঘ 12 বছর পর হলেও এই রায় বলে দিল, ন্যায়বিচার বিলম্বিত হতে পারে কিন্তু হারিয়ে যায় না। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।